আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও মানুষ, তুমি কি ভেবেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি? তার মানে কি অনর্থক বানাই নাই? তুমি কি ভেবেছো আমার কাছে আর আসবা না? তার মানে কি আসতেই নাকি পালানো যাবে? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। सुने हाफिज बतू गुयाम के गुलताजा नमी माना, अगर माना शबे माना शबे दीगर नमी माना। दीप्त कंठे हाफिज कहे भूलता जा की रहे कखनो, এক রাত কি দুরাত রহে ভুল বুঝিস নে তোর জীবন। ঠিক এমনি করে সঙ্গ হবে এই ভবের খেলা পরে রবে। কোথায় ভাই যে যাবি চলে, খোঁজ খবর কি থাকবে ভাবে। এরে নবীর উম্মতের দল, বর্তমান দুনিয়াতে বগুড়া জেলার টাকাওয়ালা বাহাদুর, তুমি যতই বাহাদুরি করো ভালো করে কপালের কর্নারে লিখে নাও, তোমার বাহাদুরি ঢাকা জেলায় গিয়ে টিকবে না। এই ঢাকার টাকাওয়ালা বাহাদুর, তোমার বাহাদুরি ভারতের জমিনে টিকবে না। ভারতের টাকাওয়ালা মাস্তান, তোমার বাহাদুরি আমেরিকা রাশিয়ায় টিকবে না। আমেরিকা রাশিয়ার টাকাওয়ালা ক্ষমতাবান বাহাদুর, যতই বাহাদুরি করো তোমাদের বাহাদুরি আমার আল্লাহর আদালতে টিকবে না। টিকবে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে মোহাব্বতে জিহ্বা নাড়ায় বলেন কে? আওয়াজ করে বলেন রব্বুনাল্লাহ। আরো মোহাব্বতে বলেন রব্বুনাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
ই কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে উলা ইয়াজালসতু কদিম জামিউল ইলম ফিল কুরআন হাকিম তাকাসারাত আনহু আফামুর রিজালি। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন যারা আমাকে রব বলে স্বীকার করে আল্লাহ রবুবিয়তের ব্যানারে জীবনটাকে পরিচালনা করবেন, তাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আল্লাহ মুক্তির সনদ দিয়া জান্নাতের মেহমানখানায় পৌঁছায় দিবে। আয় বেরাদার দূরে মা সাজিয়ারে ইয়ারে বদ বদ তরবুয়া দজমারে বদ মারে বদ তন হাতরা বর যা জানা ইয়ারে বদ বর জানে ইমানত জানা ইয়ারে বদ আরদ তুরা সুরে জাহিম ইয়ারে নে কুগিরতা ইয়া নবী নাঈম। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই রে গোলাম। কেন বানাইলাম? এক আয়াতে আরেকটা জবাব দিয়া বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদাত মিস্তে মাকসুদ আজ্জাহা। মানুষ আর জিন বানাবার এক কারণ আল্লাহ বলেন আমার ইবাদতের জন্য। কার ইবাদত? দুই নাম্বার কারণ আল্লাহ বলেন আমি মানুষ বানাবার কারণ হলো আমি যাচাই বাছাই করে দেখব আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখবো কারা উত্তম আমল করে, ভালো আমল করে। আল্লাহ বলেন নাই আকসারু আমালা, আমি দেখবো কারা বেশি আমল করে। আল্লাহ বলেন না, আমি দেখবো কারা উত্তম আমল করে। আহসান, হাসানের থেকে আরো দামি। আমি আল্লাহ মানুষকে দেখবো কারা ভালো আমল করে। বেশি আমল দেখার জন্য আল্লাহ বলেন নাই, কারণ বেশি আমলের কোনো দাম নাই। আল্লাহর দরবারে ভালো আমলের বড় দাম। তবে আপনারও জানা নাই, আমারও জানা নাই কোন দিনের নামাজটা ভালো হয়ে যাবে। আপনার আমার জানা নাই কোন দিনের রোজাটা ভালো বলে কবুল হয়ে যাবে। আপনার আমার জানা নাই কোন দিনের জিকির ভালো বলে কবুল হয়ে যাবে। আপনার আমার জানা নাই কোন দিনের তেলাওয়াত আল্লাহর দরবারে ভালো হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, একজনে পত্রিকা পড়ে খুব দ্রুত গতিতে। একজন মূর্খ ব্যক্তি বলে, ভাই এত দ্রুত গতিতে কেমন করে তুমি পত্রিকার পৃষ্ঠা উল্টায় পড়তেছো? বলে এটা ঘুম থেকে উঠেই পড়া যায় না, কষ্ট করে করে সরু সারে অক্ষর বর্ণ ব্যঞ্জন বর্ণ এগুলো পড়তে পড়তে সিলেটে লিখতে লিখতে আঙ্গুল ব্যথা হয়ে গেছে, সিলেট ভেঙে গেছে। বহু কষ্টের ফল এখন আমি দ্রুত পড়তে পারি। তোমার আমলটা ঘুমের থেকে উঠিয়াই ভালো বলে গণ্য হবে না। নামাজ ভালো কোন দিন জানা নাই, এজন্য চালু রাখো, পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো। পড়তে 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 একদিনের যদি একটা সেজদা ভালোই হয়ে যায়, তোমার একটা সেজদাই জান্নাত কামিয়াবির দরজায় দিয়ে দিবে। আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখবো কারা ভালো আমল করো। হে মুমিন, আমলের বড় দাম, বড় দাম। আজ আমলের বয়ান নাই বললে চলে। যারা একটু টুকটাক আমলের বয়ান করে মানুষকে জাহান্নামের ভয়ে ঢুকায়া আমলের দিকে ডাকে। এর বিপরীত আবার একদল জাতিবাহীরা বলে আমল বেশি দরকার নাই, কান্নাকাটির দরকার নাই। এক মুফতি নামের ভণ্ড বয়ানে গিয়া কয়, ওয়াজের প্যান্ডেলে কাঁদবা না, কান্না করা বেদাত। আরো জোরে কোন ভাইরা আমার, অথচ মিশকাত শরীফের হাদিস, কোরআনের আয়াত আল্লাহ কান্নার ব্যাপারে বলেন ফালইয়াযহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা।
কম হাসো, বেশি বেশি কান্না করো। রাসূল বলেন হাদিসে বেশি বেশি কান্না করো। নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বয়ান দিচ্ছেন, ওয়াজ করতেছেন, ওয়াজ। হাদিসের ইবারাত মাউইযাতান বালিগাতান, উচ্চাঙ্গের বয়ান। নবীর হৃদয়ের বয়ানের কারণে সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। এমন কান্না, কান্না করে করে সব সাহাবায়ে কেরাম জার জার হয়ে গেল। নবীর ওয়াজের ভিতরে কান্না, সাহাবায়ে কেরামের কান্না বেকরার কান্না। আজকে যারা কান্নার বিরুদ্ধে কেন কথা কয়, চিন্তা করে দেখলাম কোরআন বলে কাঁদো, নবীর হাদিস বলে কান্না করো। এই মুফতি নামের কলঙ্ক উম্মতের কান্নার বিরুদ্ধে কেন বয়ান দেয়? চিন্তা করে রেজাল্ট বের করে দেখলাম ওর জীবনের সব বয়ানে শুধু গালি আর গালি আর গালি। আর গালি দেনেওয়ালা ব্যক্তির অন্তর হয় পাথরের মতো, ওর বয়ানে কোনো কান্নার আওয়াজ নাই। অতএব কোনো মানুষের পরিবর্তন হয় না। যাদের কান্নার বয়ানে মানুষ বেআমল থেকে আমলওয়ালা হয়, বেনামাজির থেকে নামাজি হয়, বেপর্দাওয়ালা থেকে পর্দাওয়ালা হয়, এদের বিরোধিতা করাটাই তাদের মাকসাদ। তবে তোমাদের বিরোধিতা আমাদের জন্য আশীর্বাদ। বাতিলরা যদি না থাকতো হকের পরিচয় আসতো না। রাতের অন্ধকার না থাকলে আলোর মর্যাদা বোঝা যাইত না। ভণ্ড বেদাতি শিরিকের দলেরা, মুশরিকের দলেরা, বাতিলের দলেরা, মুনাফিক যদি না থাকতো এই জমিনে হকের পরিচয় তেমন হতো না।